প্রায় ৮ বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে মেগা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার চাপ নয়, টুর্নামেন্ট উপভোগ করতে চান পাক অধিনায়ক রিজওয়ান। অন্যদিকে প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লোকি ফার্গুসন, তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৩টায়। ২২ গজের আরও একটা যুদ্ধ, মর্যাদা, অহম, সক্ষমতা, সামর্থ্যের মেগা টুর্নামেন্ট মিনি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স কা গেম হ্যায়, ইটস অল অন দ্য লাইন। আলোচনা সমালোচনা শেষ কথার লড়াইও। 2017-র পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর অপেক্ষা বিশ্ব ক্রিকেটকে এক সুতোয় গাঁথার, বুথ করে রাখার। জমকালো উদ্বোধনের পরই ব্যাটে বলের লড়াই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 29 বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক। সব মিলিয়ে পাকিস্তানের ওপর তাই পাহাড় সমচাপ। সেরা 8 দলের টুর্নামেন্টে তাই প্রথম ম্যাচে পা হরকালেই যে পড়ে যেতে হতে পারে গভীর খাদে। পাক কাপ্তান রিজওয়ান অবশ্য ওসব আমলে নিতেই নারাজ। দীর্ঘ সময় পর এত বড় টুর্নামেন্ট আমাদের মাটিতে, তবে ওসব নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না, সির্ফ উপভোগ করতে চাই। সিনিয়ররা আলাদা দায়িত্ব নিতে চাই, তবে এই দলে 15 জনই অধিনায়ক, সবাই তাদের কাজটা জানেন। প্রথম ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষার ইঙ্গিতও দিলেন না দলটির অধিনায়ক। 3 সিমারের সঙ্গে 2 স্পিনার। ইনজুরি কাটিয়ে ফুল ফিট হারিস রউফ। হাসি ফুটেছে রিজওয়ানের মুখে। ওপেনিংয়ে বাবরেই বাজি তার। পরশু হারিস 60% ফিট ছিল, গতকাল 80% আর আজ 100%। তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। এখন পর্যন্ত বাবরকে দিয়ে আমাদের ওপেনিং করানোর পরিকল্পনা আছে, তবে ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। অন্যদিকে শঙ্কা আছে নিউজিল্যান্ড শিবিরে। ম্যাচটির ঠিক একদিন আগে পায়ের চোটে ছিটকে গেছেন পেসার লোকি ফার্গুসন। তার পরিবর্তে কাই জেমিসনকে দলে টেনেছে ব্ল্যাক ক্যাপস। টুর্নামেন্ট শুরুর আগে জেতা ত্রিদেশীয় সিরিজ বাড়তি আত্মবিশ্বাসী করছে নিউজিল্যান্ডকে। কিউইরাও একাদশ সাজাতে পারে 3 পেসার নিয়ে। ওয়ানডেতে দু দলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। নিউজিল্যান্ডের জয় আছে দেশটির বিপক্ষে সবশেষ 2 ম্যাচেও। তবে ওই যে পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল। একদিন বাদেই বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ মাঠের পারফরমেন্স কিংবা শক্তিমত্তা টাইগারদের চাইতে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে জাসপ্রীত বুমরা না থাকায় বাড়তি সুবিধা পাবে শান্তর দল। সাবেক অধিনায়ক আশরাফুল বলছেন, টিম ইন্ডিয়াকে হারাতে দলটির স্পিনারদের বিপক্ষে ভালো করার বিকল্প নেই। অ্যাশের মতে ভারতকে হারিয়ে দিতে পারলে পুরো টুর্নামেন্টের রং বাড়িয়ে দেবে সিমন্স শিষ্যরা। সাউথ এশিয়ার পরিচিত রাইভাল, হোক সেটা যে কোনো ফরম্যাট, যে কোনো ইভেন্ট। বাংলাদেশ ভারত লড়াই মানে শুধুই মাঠের দ্বৈরথ নয়, বরং তার চাইতেও বেশি কিছু। দেশের রাজনৈতিক পট পরিবর্তন আর সাম্প্রতিক নানা ইস্যুতে যে উত্তাপ বেড়েছে আরও। ভারতের বিপক্ষে জিততেই হবে, জেতা উচিত অন্তত। ক্রিকেটের দেশের সমর্থকদের চাওয়া যেন একটাই, যদিও বাস্তবতা ভিন্ন। শক্তিমত্তায় দু দলের পার্থক্য স্পষ্ট। আইসিসি ইভেন্টে 2007 সালের পর আর ভারতকে হারাতে পারেনি লাল সবুজ। তবে টিম ইন্ডিয়া বলেই তেতে থাকা টাইগাররা কি এবার পুরাতন সেই গল্প লিখতে পারবে নতুন করে? ভারতের সাথে আমরা লাস্ট 4-5টা ইভেন্টে যদি দেখি যে যখনই খেলি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়, যদিও কাছাকাছি যে আমরা হেরে যাই। তো আশা করব এবার যেন এই জিনিসটা না হয়, ক্লোজ ম্যাচ হলে যেন লাকটা আমাদের ফেভার করে। তবে সেখানে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দেবে জাসপ্রীত বুমরার ইনজুরি। ভারত টুর্নামেন্ট খেলতে নামবে বর্তমান সময়ের বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে ছাড়াই। বিপরীতে বাংলার সিম ইউনিট চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম সেরা। কিন্তু দুবাইয়ের কন্ডিশনে আকসার, ওয়াশিংটন, জাদেজা, বরুণ, কুলদীপদের সামলানো বড় চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন অ্যাশ। তার 10টা ওভার কিন্তু যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটসম্যানের জন্যই টাফ টাইম কাটাতে হয়। সেই জায়গায় বুমরা না থাকাটা তো অবশ্যই আমাদের প্লেয়ারদের জন্য একটা আলাদা কনফিডেন্স দিবে, আলাদা একটা প্ল্যান করতে পারবে যে কোনো বলারকে তারা অ্যাটাক করার প্ল্যান করতেই পারে। তারপরও আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান টিমটা যদি খেয়াল করে থাকেন, তারা কিন্তু স্পিন অ্যাটাক নিয়ে এসেছেন। তো আমাদের যেন প্রিপারেশন আমরা নিয়ে থাকি যে
স্পিন দুবাইতে যেহেতু খেলা হবে হয়তো 3টা স্পিনার তারা করাতে পারেন, 30টা ওভার আমরা স্পিনের এগেনস্টে কীভাবে খেলবো সেই প্ল্যানটা নিয়ে যেন আমরা আগাই। তবে আশরাফুলের মতে পাওয়ার প্লেতে টাইগার টপ অর্ডারের হিসেবে ব্যাটিং বদলে দিতে পারে ম্যাচের প্রেক্ষাপট। আর শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে দিতে পারলে জমে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির দৌড়, যেখানে নিশ্চিতরূপেই এগিয়ে থাকবে শান্তর বাংলাদেশি। টান টান উত্তেজনা, আর মাত্র কয়েক ঘন্টা পরই ভারত বাংলাদেশ যুদ্ধ। না, এই যুদ্ধ অস্ত্রের নয়, 22 গজের। আর সেই যুদ্ধের জায়গাটিও ভারত বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্য। ক্রিকেট যুদ্ধের আগে নিজেদের আত্মবিশ্বাসের অস্ত্রে শান দিচ্ছেন দুই দেশের ক্রিকেটাররা। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতিবেশী দুই দেশের মাঝে শীতল সম্পর্কের আবহে প্রথম 22 গজে মুখোমুখি হওয়ায় ক্রিকেট ভক্তদের মাঝে অন্যরকম এক উত্তেজনা বিরাজ করছে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এমনিতেই ভারত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে সোশ্যাল মিডিয়ার লড়াই বহুদিনের। দুই দেশই প্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটকে ব্যঙ্গ করে বিভিন্ন সময় প্রচার করেছে বিজ্ঞাপন চিত্র, জিঙ্গেলও। আর মন্তব্য পাল্টা মন্তব্য দিয়ে সমাজ মাধ্যমে এক দেশের ভক্ত অন্য দেশের ভক্তদের পরাস্ত করতে মুখিয়ে থাকেন। আর সেখানে 5 আগস্টের ঘটনার পর ক্রিকেটে চিরশত্রুতা যেন অন্য পর্যায়ে ছড়িয়ে পড়েছে দুই শিবিরে। আর এমন আবহেই দুবাইয়ে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম মুখোমুখি ভারত বাংলাদেশের ক্রিকেটাররা। তাই স্বাভাবিকভাবেই টকবক করে ফুটছে ক্রিকেট ভক্তদের উন্মাদনা। ভালোই দেখছি, ভালো মতো খেলতে হবে ওখানে গিয়ে, ঠিক আছে। দুবাইতে অ্যাটমসফিয়ারও তো ঠিকই থাকে, ব্যাটসম্যানদের পক্ষেই থাকে ভালো। আর যা টিম আছে মোটামুটি যদি ঠিকমতো খেলতে পারে তো হয়ে যাবে। होपफुली अच्छा मैच होगा, जो वैसे भी जो चीज़ें चल रही हैं कंट्रीज़ के बीच में भी, वहाँ पे हाई एल्टीट्यूड वाला मैच होगा और मज़ा आएगा। যুদ্ধ বলতে ক্রিকেটের যে দরকার প্রয়োজন হয়, এটা একটা সেন্সিবল ক্রিকেট স্পোর্টস, এটাকে সম্মান দিয়ে খেলাধুলো করা উচিত অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশকে নিয়ে ভাবার না, ক্রিকেট খেলা ক্রিকেটের মতো খেলতে হবে। ইন্ডিয়া তো ভালোই খেলছে, রোহিত শর্মা ফর্মে আছে। সিটি অফ জয় কলকাতাকে ক্রীড়াপ্রেমীদের শহর বলা হয়। ফুটবল হোক বা ক্রিকেট, রাজনীতির ঊর্ধ্বে উঠে দিন শেষে তারা নিখাত খেলাকেই উপভোগ করেন। আর তাই ভারত বাংলাদেশের ম্যাচকে শুধুই একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখছেন অনেকেই। ক্রিকেট খেলাতে টেনশন কিছু নেই, এমনি কি টেনশন চলছে পলিটিক্যাল ব্যাপারে আমার জানা নেই, কিন্তু क्रिकेट खेला ने इंडिया अनेक आगे। बांग्लादेश को जहाँ तक हम देख रहे हैं, बांग्लादेश को हल्के में नहीं ले सकते, पर हमारी टीम इंडिया टीम तो वेल डिजर्व करती है जीत, और जीतना ही पड़ेगा अपने को। দুবাইয়ে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত বাংলাদেশ সহ মোট 8টি দেশ অংশ নিচ্ছে। 8 বছর আগে সবশেষ আসরের সেমিফাইনালের মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার শেষ হাসি ছিল টিম ইন্ডিয়ার। এবার সেই ইতিহাস বদলায় কিনা সেটাই এখন দেখার বিষয়। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনেও থাকছে চমক। করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের আগে হবে দেশটির এয়ারফোর্সের ফাইটার জেটের এরিয়াল প্রদর্শনী। এছাড়া 5 বছর পর করাচির আকাশে দেখা যাবে শেডিল স্কোয়াড্রনকে। পাকিস্তান এয়ারফোর্সের বিশেষায়িত অ্যারোবেটিক টিম K-8 কারাকোরাম এয়ারক্রাফট দিয়ে প্রদর্শনী দেখাবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা। আইসিসির যে কোনো ইভেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স ফটোশুট পুরনো রীতি। 2017 সালের আগেও এলিট টুর্নামেন্টের 8 অধিনায়ক নিয়ে ফটোশুট হয়েছিল। তবে এবার এই নিয়মের ব্যত্যয় ঘটতে যাচ্ছে। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট, তাই ক্যাপ্টেন্স মিট ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অবশ্য এই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানে উত্তেজনার পারদ চড়েছে উঁচুতে। পুরোপুরি প্রস্তুত 3 আয়োজক শহর। আইসিসি ইভেন্ট মানেই আয়োজনে ভিন্ন মাত্রা। গেল রোববার লাহোর ফোর্টে 2017 শিরোপা জয়ী দলকে নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে পিসিবি। বর্ণিল আতশবাজির সঙ্গে যেখানে ছিল শিল্পীদের পারফরমেন্স। তবে সেখানেই শেষ না। আসরের প্রথম ম্যাচের দিনও সমর্থকদের জন্য আয়োজন রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। সে ম্যাচের আগে পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ প্রদর্শনী থাকবে স্টেডিয়ামে। 2023 আইসিসি বিশ্বকাপ ফাইনালের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও দেখা গিয়েছিল ভারত বিমান বাহিনীর অ্যারোবেটিক শো। বাস্তবতা যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমর্থকদের পাশেই পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শান্ত, মিরাজ, তাসকিনদের হয়ে গলা ফাটাতে প্রস্তুত
টাইগার ভক্তরা। তবে প্রত্যাশা জয় পরাজয় একপাশে রেখে মাঠের ক্রিকেটে যেন প্রতিদ্বন্দ্বিতা করে লাল সবুজের প্রতিনিধিরা। তরুণদের কাছেও বাড়তি চাওয়া ভক্তদের। একটা খেলার মূল উপাদান সমর্থক, আর সত্যিকারের সমর্থকের কাজ যে কোনো পরিস্থিতিতে নিজের দলের পাশে থাকা। খারাপ সময় সেই দর্শকদের গুরুত্ব তো আরও বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেভারিট না হলেও নাজমুল হোসেন শান্তর দল পাশে পাচ্ছে টাইগার ভক্তদের। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক, দিন শেষে বাংলাদেশকে সাপোর্ট করবে। তো বাংলাদেশ 100 রানে হারুক আর বাংলাদেশ 10 উইকেটে জিতুক। আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশের এক একজন ক্রিকেটার একটা টাইগার। আমি ওই টাইগারের দীপ্ত শক্তি নিয়ে বলতে চাই যে আমরা জিতবো, ভালো করবো। ভালোবাসাটা আমাদের মন থেকে আসে যে এই টিমকে সাপোর্ট করব, এই টিমের সাথে থেকে যাব, সে যেই খেলুক না কেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় প্রতিটা দলই প্রস্তুতি নিয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলে। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ। বিপিএল এর ব্যস্ততায় ওয়ানডে ক্রিকেট নিয়ে মাথা ঘামানো হয়নি তেমন। তবে পছন্দের ফরম্যাট হওয়ায় ভক্তরা আস্থা রাখতে চাইছে। প্রত্যাশা বেশি তরুণদের ঘিরে। তরুণ ক্রিকেটারদের সংখ্যা অন্যবারের তুলনায় এবার অনেক বেশি, তাদের থেকে আমাদের এক্সপেকটেশনটাও বেশি। বোলিং সেক্টর নিয়ে আমরা খুবই কনফিডেন্ট। আমরা সবসময় চাই বাংলাদেশ একটা ভালো জায়গায় থাকুক, বাংলাদেশ ক্রিকেট অনেক সবসময় উপরে থাকুক। অভিজ্ঞতা এবং তারুণ্য দুইটা মিলে যদি আমরা পারফরমেন্স করতে পারি, আমি ব্যক্তিগতভাবে আশা রাখি বাংলাদেশ ভালো খেলবো, ইনশাল্লাহ দোয়া করি কাপ নিতে পারবো। নিউজিল্যান্ডের সাথে একটু সুযোগ আছে ভালো করার, বাকি দুইটার সাথে আমি বাস্তবতা নিরীক্ষে দেখি না। তবে যদি আবেগের জায়গা থেকে বলেন তাহলে তো আমি চাইবো বাংলাদেশ 3টা ম্যাচে জিতুক, পরের রাউন্ডে খেলুক এবং আমাদের জন্য একটা গৌরব উজ্জ্বল কিছু নিয়ে আসুক। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে 38 ওভারে 2 বলে অল আউট বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশে একমাত্র প্রস্তুতি ম্যাচ। লম্বা একটা সময় এই সংকরণের ম্যাচ না খেলায় ঘাটতি কাটানোর সুযোগ। দুবাইয়ে পাকিস্তানের শাহিন শের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ পুরো 50 ওভারে খেলতে পারেনি বাংলাদেশ। আরও বিস্তারিত জানবেন আমাদের রিপোর্টে। নাজমুল হোসেনের দল 38 ওভারে 2 বলে অল আউট হয়েছে 202 রানে। এই প্রস্তুতি ম্যাচে চাইলে স্কোয়াডে সবাই ব্যাট ও বল করতে পারবেন এমন ম্যাচ টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসে তৃতীয় বলে 6 রান করে বোল্ড হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকার 38 বলে 35 রান করে হন অল আউট। বাংলাদেশের পরে ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেনি, 50 করতে পারেনি কেউ। 4 নম্বরে নেমে 53 বলে সর্বোচ্চ 44 রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনি নামা অধিনায়ক নাজমুল 21 বলে 12 রান করেন। অভিজ্ঞ মুশফিকুর রহমান 17 বলে 7 রান, জ্যাকে 5 বলে 4 রান ও রিশাদ হোসেন 15 বলে 14 রান করেন। প্রেইজার তানজিম হাসান তুলনামূলকভাবে ভালো করেছেন বাকিদের চেয়ে। 27 বলে 4 ও 1 ছক্কা ইনিংসে 30 রান করেন তিনি। 16 বলে 15 রান আসে নাসুম আহমেদের ব্যাটে। স্কোয়াডে ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিংয়ে নামেননি মাহমুদুল্লাহ ও পারভেজ হোসেন। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের শাহিন 10 ওভারে 2 উইকেট করেছে 42 রান, একটি করে নিয়েছে নাহিদ রানাও ও মেহেদী হাসান মিরাজ। 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। বাংলাদেশে দুবাই পরের দিন মাঠে নামবে ভারতের বিপক্ষে। আর বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।